গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। একটা বিটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বিট পোস্ত। আর এখন যেটা করছি সেটা হচ্ছে মাছ মাখা। এই মাছ মাখাটা তোমরা কোনোদিনও কেউ খেয়েছো কি না অবশ্যই জানিও, নিশ্চয়ই খেয়ে থাকবে। ভীষণই ইজি। মাছটাকে জাস্ট ভেজে এরকমভাবে কাঁটাটা ছাড়িয়ে নিতে হয়। তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হলে নুন দিয়ে শুকনো লঙ্কাটা মেখে নিয়ে মাছটাকে মাখতে হয়, তার সাথে হয়ে যায় মাছ মাখা। আর বিটের যে রেসিপিটা, সেটা বিটটাকে এরকমভাবে কেটে নিতে হয় সরু সরু করে, বা গ্রেটও করে নিতে পারো। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মাঝখানটা একটুখানি ফাঁকা করে ওর মধ্যে তেল দিয়ে তার মধ্যে কাঁচা পোস্ত, বাটবে না, কাঁচা পোস্ত আর সাদা তিল আর বাদাম গুঁড়ো, গোটা বাদামও দিতে পারো। আমার কাছে বাদামটা গুঁড়ো করা ছিল তাই আমি ইউজ করেছি। গোটা বাদামে ইউজ করলে খারাপ লাগে না, খুব সুন্দর লাগে। তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এবার বিটের সাথে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে বিট পোস্ত। সকাল সকাল রান্নাবান্না সেরে আরও যা যা কাজকর্ম থাকে, যেরকম ওয়াশ বেসিনটা ক্লিন করা, জামা কাপড় দেওয়া ছিল মেশিনে, সেগুলো নিয়ে যাওয়া ছাদে, এই সমস্ত টুকটাক কাজকর্মগুলো আর কি সাথে সাথে চলতেই থাকে। রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আজকে একটা বিশেষ জিনিস রয়েছে, সেটা হচ্ছে মামনি মানে আমার শাশুড়ি মা ছাদে বড়ি দিচ্ছেন। তো এইগুলো সেরে নিয়ে যাব ছাদে দেখতে যে কেমন হলো বড়ি দেওয়া। তো নিচে সব কাজ শেষ, এবার যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে দেখছি বড়ি দেওয়া কমপ্লিট। এগুলো আগের বড়ি, যেগুলো শুকিয়ে গেছিলো, আর এটা সবে সবে দেওয়া হয়েছে বড়িটা। এগুলো কিন্তু সব হচ্ছে বিউলির ডালের বড়ি। তোমরা যদি প্রসেসটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি একদিন এই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব, যে কেমন করে বড়ি দেওয়া হয়। ডাল বেটে তাকে ভালো করে ফেটিয়ে কিভাবে করা হয় সেটা আমি তোমাদের সাথে একদিন ডিটেলসে শেয়ার করব। কি সুন্দর দেখতে লাগে না? এইভাবেই চলে এলাম ভিডিওর শেষ পর্যায়ে। তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো।